হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিকেন রোল বেগুনি করে দেখাবো, তার সাথে নর্মাল বেগুনি করে দেখাবো। আমরা সবাই কিছু না কিছু বেগুনি করতে পারি। নর্মাল বেগুনি আমরা সবসময় বাসায় করে খাই, কিন্তু এই ভিন্ন রকমের বেগুনি করা হয় না। তাই আমি আজকে আপনাদেরকে একটু ভিন্ন স্টাইলের করে দেখাবো চিকেন রোল বেগুনি। আশা করছি চিকেন রোল বেগুনির ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলের আরও নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে আমি বড় গোল বেগুনকে আমি স্লাইস করে নিয়েছি। দেখুন কিভাবে আমি স্লাইস করেছি, ঠিক এরকম করে আপনারা স্লাইস করে নেবেন পাতলা করে, এবং তার সাথে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। লবণ মাখিয়ে রাখলে বেগুন একদম সফট হয়ে যাবে, তাহলে রোল করতে সুবিধা হবে। এখানে 1 কাপ পরিমাণ চিকেন কিমা আছে। চিকেন কিমার সাথে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি, আদা রসুন পেস্ট হাফ চা চামচ করে নিয়েছি, লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। নিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি বেসন অ্যাড করলাম। এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি, কিমাটাকে আটকে রাখার জন্য, বাইন্ডিংয়ের কাজ করবে। তাহলে আমি যখন বেগুনের ভিতরে চিকেন কিমাটা দিব ওইটা খুলে যাবে না ভাজার সময়, সেই জন্য বেসন ইউজ করতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়েছি, একটি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন স্লাইস করা বেগুনের মধ্যে চিকেন কিমা দিয়ে রোল করে নিচ্ছি। ঠিক আপনারাও এভাবে রোল করে নেবেন। এরকম করে সবগুলি স্লাইস করা বেগুন আগে থেকে রোল করে রেডি করে রাখতে হবে। দেখুন ঠিক এরকম করে রোল করে রেখে দিবেন। আমি আগেই বেসনের ব্যাটারটা করে রেখেছি। বেসনের ব্যাটারের মধ্যে 1.5 কাপ পরিমাণ বেসন, হাফ চা চামচ গুঁড়া মরিচ নিয়েছি, হাফ চা চামচ আদা বাটা নিয়েছি, হাফ চা চামচ রসুন, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো নিয়েছি, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ ময়দা, তার সাথে বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে আমি এই ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটার খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। দেখুন আমি যেরকম করেছি আপনারাও এরকম করে নেবেন। এখন আমি ব্যাটারের মধ্যে রোল করা বেগুনিগুলি মাখিয়ে আমি তেলে দিয়ে দিলাম। তেলের হিট মিডিয়াম এবং অল্প হিটের মধ্যেই ভেজে নিতে হবে। খুব হাই হিটে বেগুনি ভাজা যাবে না, তাহলে কিন্তু বেগুনি পুড়ে যাবে উপর দিয়ে আর ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, আপনারাও ঠিক এরকম করে ভেজে উঠিয়ে নেবেন। আমার হয়ে গেছে বেগুনি ভাজা, আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে রোল বেগুনি। এখন আমি আপনাদেরকে নর্মাল বেগুনিটি দেখাচ্ছি। জাস্ট বড় গোল বেগুনিকে আমি স্লাইস করে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। একই ব্যাটারের মধ্যে আমি বেগুনিগুলিকে মাখিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে অল্প এবং মাঝারি হিটে বেগুনি ভেজে নিতে হবে। দেখুন কীরকম ফুলেছে বেগুনি। হয়ে গিয়েছে আমার বেগুনি ভাজা, আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে বেগুনিগুলি দেখতে, খেতেও খুব মজা হয়েছে এবং খুব ক্রিস্পি হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রোল বেগুনির ভিডিওটি। আমার রান্নার চ্যানেল আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।